আবাস যোজনার নামের তালিকা 2024 মোবাইল দিয়ে কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে। একটা কিন্তু নতুন তালিকা বার হয়েছে, সেই তালিকায় কাদের কাদের নাম রয়েছে সব কিছু কিন্তু মোবাইল দিয়ে দেখা যাবে। সেই জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখবে, আমি কিন্তু ডিটেলসে বলে দিব, ঠিক আছে। আর যারা এখনও আবেদন করেনি, এখানে কীভাবে আবেদন করবে সেটাও বলবো। আর এখানে আবেদন করতে গেলে কী কী নথিপত্র লাগবে সব কিছু বলবো ডিটেলসে, সেই জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। আর এখানে কত টাকা করে এবার দেওয়া হয়, 2024-এর বাজেটে কত টাকা বরাদ্দ করা আছে সব কিছু আজকের বিরুদ্ধে ডিটেলসে বলবো, ঠিক আছে। সেই জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে, কেটে কেটে দেখলে কিন্তু কিছুই বোঝা যাবে না। দেখতে পাচ্ছ এখানে কী বলেছে, পিএম আবাস যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনার নামের তালিকা প্রকাশ করলো কেন্দ্র। কারা টাকা পাবেন, কারা বাদ গেলেন সব কিছু কিন্তু আজকে ভিডিও ডিটেলসে বলে দিয়েছি, সেই জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। আর হ্যাঁ, একটা অনুরোধ করবো, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আমি কিন্তু প্রতিনিয়ত এরকম আপডেট দিয়ে থাকি। দেশবাসীর জন্য মোদী সরকারের সুখবর। সম্প্রতি প্রধানমন্ত্রী আবাস যোজনা তথা পিএম আবাস যোজনা এর সুবিধাভোগীদের তালিকা বা পিএম আবাস যোজনার লিস্ট প্রকাশ করেছেন কেন্দ্র। আগামী কয়েকদিনের যোগ্য গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম কিস্তির টাকা ঢোকানো হবে বলে জানানো হয়েছে। বিভিন্ন রাজ্য থেকে অনেকের নাম রয়েছে এবারের তালিকায়, যার মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের অসংখ্য আবেদনকারী, ঠিক আছে। তার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের অসংখ্য আবেদনকারী রয়েছে। আপনিও যদি আবাস যোজনার আবেদন করে থাকেন, তো আপনার নাম কি এসেছে তালিকা থেকে কিন্তু এভাবে চেক করতে পারবেন, ঠিক আছে। কীভাবে চেক করবেন দেখে নেব আজকের ভিডিওতেই। দেখে নাও এখানে কী বলা আছে, পিএম আবাস যোজনার লিস্ট 2024। লিস্টটা কীভাবে দেখবে যে লিস্টের নাম রয়েছে কিনা, টাকা পাবেন কিনা দেখে নাও। পিএম আবাস যোজনা, কেন্দ্রীয় সরকার সাধারণত মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করতে বিভিন্ন সময়ে নতুন প্রকল্প চালু করে থাকে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হলো প্রধানমন্ত্রীর আবাস যোজনা, ঠিক আছে। এই প্রকল্পের উদ্দেশ্য হলো দেশের সেই সকল মানুষরা যারা এখনও পাকা বাড়ি পাননি তাদের জন্য আর্থিক সহায়তা প্রদান করা। এই প্রকল্পের মাধ্যমে সরকার বেশ কয়েকটি কিস্তির টাকা প্রদান করে, ঠিক আছে, যা ব্যবহার করে তারা নিজেদের বাড়ি তৈরি করতে পারেন, ঠিক আছে। কয়েকটি কিস্তির মধ্যে কিন্তু এখানে টাকা দেওয়া হয়, সেই টাকা দিয়ে কিন্তু সাধারণ মানুষ যারা এখনও পাকা বাড়ি করেনি, যারা আবেদন করেছে তাদেরকে কিন্তু এখানে টাকা দেওয়া হয়। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকার পরিমাণ এখানে কত টাকা করে দেওয়া হয় দেখে নেব। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা আবেদনকারীকে একেবারে না দিয়ে কয়েকটি কিস্তির মাধ্যমে তার অ্যাকাউন্টে পাঠানো হয়। এই প্রকল্পের অনুদানের পরিমাণ স্থান ভেদে বিভিন্ন হয়ে থাকে, ঠিক আছে। বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের দেওয়া হয় টাকা, ঠিক আছে। দেখানো কী বলেছে এখানে, সমতল এলাকায় কত টাকা দেওয়া হয়। যারা সমতল এলাকায় বসবাস করেন তারা এই প্রকল্পে আবেদন করলে 1,20,000 টাকা পাবেন, ঠিক আছে। আর যারা কি পাহাড়ি এবং দুর্গম এলাকায় বসবাস করেন তারা কত পায় দেখুন, যারা পাহাড়ি এবং দুর্গম এলাকায় বসবাস করেন তাদের কিন্তু এই প্রকল্পের জন্য 1,30,000 টাকা কিন্তু দেওয়া হয়। তারপর দেখে নাও কারা আবাস যোজনার টাকা পেতে পারেন, ঠিক আছে। কারা কারা আবাস যোজনার টাকা পেতে পারেন দেখে নেব এই ভিডিওতেই। প্রকল্পের যোগ্যতা, প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্পের আবেদনের জন্য কিছু যোগ্যতার মানদণ্ড রয়েছে। এই মানদণ্ডগুলো দেখে নাও। এখানে আবেদন করতে হলে কী কী যোগ্যতা লাগবে। পারিবারিক আয় দেখা হয়, দেখে নাও পারিবারিক আয় কত লাগবে। দেশের যে সকল মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে, অর্থাৎ যে সকল পরিবারের বার্ষিক আয় 1,90,000 টাকার মধ্যে, তারা এই প্রকল্পের জন্য কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। তারপর দেখো বয়স, আবেদনকারীর বয়স হতে হবে 16 থেকে 59 বছরের মধ্যে কিন্তু এখানে বয়স হতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করা যাবে। পরিবারের প্রধান, দেখো না, একটি পরিবার থেকে একজনই আবেদন করতে পারবেন এবং তাকে পরিবারের প্রধান হতে হবে। বোঝা গেল। কারা আবাস যোজনার টাকা পাবেন না দেখে নাও, কারা কারা আবাস যোজনার টাকা পাবেন না দেখে নাও। সরকারি চাকরিজীবী, যদি আবেদনকারী পরিবারের কেউ সরকারি চাকরিজীবী হন তবে সেই প্রকল্পের কিন্তু তারা কিন্তু কেউ কিন্তু আবেদন করতে পারবে না, ঠিক আছে। তারপর কি, যারা আয়কর দেন, যাদের ব্যক্তিগত আয়কর সীমার উপরে অর্থাৎ সচ্ছল, তারা এই প্রকল্পের কিন্তু টাকা পাবেন না, ঠিক আছে। এখানে আবেদন করতে গেলে কী কী প্রয়োজনীয় নথি লাগবে দেখে নাও। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের আবেদন করতে হলে কিছু প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। সেগুলো হলো আধার কার্ড, আয়ের শংসাপত্র, আবেদনকারীর প্যান কার্ড, বাসস্থানের প্রমাণপত্র, বিপিএল তালিকার জেরক্স কপি, আবেদনকারীর ব্যাংকের পাসবই, আবেদনকারীর ভোটার কার্ড, পাসপোর্ট সাইজের ছবি, এগুলো কিন্তু প্রয়োজনীয় নথি লাগবে আবেদন করার সময়। আবাস যোজনার আবেদনের পদ্ধতি, এখানে কীভাবে আবেদন করবে দেখে নাও, সেটাও কিন্তু আমি সুন্দরভাবে বলে দিয়েছি। খুব সুন্দরভাবে কিন্তু এখানে আবেদন করে দিতে পারে, ঠিক আছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে আবেদন করার জন্য প্রথমে প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে হোম পেজে বেনিফিশিয়ারি অ্যাটাচমেন্টস বিকল্পটি নির্বাচন করে রেজিস্ট্রেশন বিকল্পে ক্লিক করলে স্ক্রিনে একটি আবেদনপত্র দেখা যাবে। সেটি সঠিকভাবে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথিগুলি নির্দেশ অনুযায়ী আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করলেই আবেদন কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে, ঠিক আছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার নামের তালিকাটা কিভাবে দেখবে স্টেপ বাই স্টেপ আমি বলে দিচ্ছি, দেখে নাও। তালিকার নাম চেক করার পদ্ধতি,
প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্পে বর্তমানে সাধারণ মানুষের পাকা বাড়ি প্রদানের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে 95 কোটি টাকা পর্যন্ত, যার ইতিমধ্যে আবেদন করেছেন। আবেদনের প্রেক্ষিতে একটি তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় নিজের নাম এসেছে কিনা তা দেখতে হলে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। সাইটের ঠিকানা না জানা থাকলে আমি কিন্তু অনুসরণ করে দিচ্ছি। আমি কিন্তু ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ঠিক আছে। ওখানে ক্লিক করে কী করতে হবে, ওখানে ক্লিক করে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন, ঠিক আছে। দেখেন আমি স্টেপ বাই স্টেপ এখানে বলে দিয়েছি। আবাস যোজনার নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইট যেতে হবে। এখানে স্টেক হোল্ডার অপশানে সিলেক্ট করে IAOI/PMAYG সুবিধাগুলির বিকল্প ক্লিক করতে হবে, ঠিক আছে। রেজিস্ট্রেশন নম্বর লিখে ক্লিক করলে একটি তালিকা দেখা যাবে। সেখানে আপনার নাম সার্চ করে দেখতে পারেন। আধার নম্বর, আবেদনের নম্বর প্রভৃতি দিয়ে নিজের আবেদনের স্থিতি কিন্তু জানতে পারবেন, ঠিক আছে। এখানে কিন্তু এরকমভাবে কিন্তু লিস্টের নামটা চেক করা যাবে। কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে বলবে, আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। আপনাদের কী মতামত রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।